নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে। হ্যাঁ বন্ধুরা, আগামীকাল 12ই জানুয়ারি রবিবার, আর আগামীকালই এই 5টি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে যে 5টি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই 5 রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আগামীকাল আপনারা হতে চলেছেন সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী। কারণ আগামীকাল আপনারাই হতে চলেছেন মহাকোটিপতি। তো কোন সেই সৌভাগ্যশালী 5টি রাশি, তা আমি আপনাদেরকে একে একে জানাতে চলেছি। তবে শুরু করার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ, যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন এবং পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। দেখুন, প্রত্যেকটা মানুষের জীবনে কখনো কখনো একটা জিনিস মনে হয়, যদি আমি প্রচুর টাকা পেতাম, হঠাৎ করে যদি আমার জীবনে প্রচুর টাকা চলে আসতো, তাহলে লাইফটা চেঞ্জ হয়ে যেত। আর এই প্রচুর টাকা অবশ্যই আসে, কখন আসে? টিকিট কাটলে আসে, কিন্তু প্রত্যেকের না। হ্যাঁ, কারণ আকস্মিক অর্থপ্রাপ্তির যে কারক গ্রহ সেটি হচ্ছে রাহু গ্রহ। আমি বারবার বলি, এই রাহু গ্রহ আপনার জন্মছকে কেমন অবস্থায় রয়েছে সেটা কিন্তু দেখার প্রয়োজন রয়েছে। রাহু কতটা শুভ রয়েছে, বর্তমান দশা অন্তর্দশা কতটা সাপোর্ট করছে, এই বিষয়গুলো কিন্তু প্রত্যেকেরই জানার প্রয়োজন রয়েছে। হ্যাঁ, যাদের ক্ষেত্রে 1-2 নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে বড় বড় প্রাইজ, তারা রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন। তবে আগে ব্যক্তিগত জন্মছক বিচার করিয়ে তারপর রাহু রক্ষা কবচটাই ধারণ করুন। কারণ অনেকের ক্ষেত্রে রাহু রক্ষা কবচের প্রয়োজন হয় না, অনেকের ক্ষেত্রে কিছু ক্রিয়ার মাধ্যমে, কিছু উপাচারের মাধ্যমেও কিন্তু প্রাপ্তি ঘটানো সম্ভব হচ্ছে। তাই আগে জন্মছকটি বিচার করে নিন, প্রপারভাবে জেনে নিন যে আপনার জন্মছকে কোন সময় প্রাপ্তি হতে পারে, কোন দিনটি শুভ, এবং আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কী। কারণ আমি এই ভিডিওতে যে টার্গেট নাম্বারটি বলবো সেটি ইন জেনারেল টার্গেট নাম্বার, অর্থাৎ একই রাশির লাখে বা কোটিতে মানুষ থাকতে পারে, প্রত্যেকেরই তো একই টার্গেট নাম্বার হতে পারে না, কিন্তু আমি তো একটাই টার্গেট নাম্বার বলবো। তো আপনাদেরকে আগে প্রপার ওয়েতে জন্মছকটি বিচার করে নিতে হবে এবং আপনাদেরকে তার জন্য জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান লিখে পাঠাতে হবে এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। যাদের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান জানা নেই, চিন্তার কোনো বিষয় নেই, আপনাদের জন্য রয়েছে হস্তরেখা বিচার, মানে হাতের ছবি তুলে পাঠাতে হবে। হ্যাঁ, ছেলেদের ক্ষেত্রে ডান হাত, মেয়েদের ক্ষেত্রে বাম হাত ছবি তুলে পাঠাতে হবে। আর অবভিয়াসলি একটা কথা মাথায় রাখবেন, এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। এই দুটি বিষয় মাথায় রেখে কিন্তু আপনারা কল বা মেসেজ করবেন। তো আসুন আমি একে একে আপনাদেরকে জানিয়ে দিই 12ই জানুয়ারি রবিবার দিন কোন 5 রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। রাশির নাম বলার আগে আমি আপনাদেরকে আগে আগামীকালের, অর্থাৎ রবিবার 12ই জানুয়ারি কোন সময় সূর্যোদয় হচ্ছে, সূর্যাস্ত কখন যাচ্ছে, সবটাই আমি একে একে তুলে ধরার চেষ্টা করছি। তো আগামীকাল হচ্ছে 12ই জানুয়ারি, সূর্যোদয় হবে সকাল 6টা 19 মিনিটে, সূর্যাস্ত যাবে 5টা 11 মিনিটে। আগামীকাল ত্রয়োদশী তিথি থাকছে এবং আগামীকাল ব্রহ্মযোগ থাকছে। নক্ষত্র থাকছে মৃগশিরা এবং আদ্রা। আগামীকাল রাহুকাল যে সময়টি শুরু হতে চলেছে সেটি হচ্ছে দুপুরবেলা, দুপুর 3:50 থেকে 5টা 11 মিনিট পর্যন্ত। দুপুর 3:50 থেকে 5টা 11 মিনিট পর্যন্ত এই সময়টিকে রাহুকাল বলে। তাহলে সকালবেলা বাজার করতে গিয়ে কিন্তু আপনারা টুক করে একটা টিকিট কাটতেই পারেন, তাই না? তো আসুন আমি এবার একে একে সে রাশিগুলির নাম বলছি। আমি রাশির নাম বলার আগে
আমি শেষবারের মতো আপনাদের ক্যারেক্ট করে দিই, আমি যে রাশিগুলির নাম বলবো সেটি কিন্তু ইন জেনারেল রাশি। হ্যাঁ, যে রাশিগুলির নাম বলবো তাদের মধ্যে কারো না কারো প্রাপ্তি আগামীকাল ঘটবেই ঘটবে, কিন্তু সবার তো ঘটবে না। তাই আগে নিজের ব্যক্তিগত জন্মছকটি বিচার করিয়ে নিন এবং প্রপার ওয়েতে টিকিট কাটুন, এটাই বলবো। না হলে পয়সাটা নষ্ট হয়ে যাবে আপনাদের, আর আমি চাই না আপনাদের কষ্টার্জিত পয়সা নষ্ট হোক। কারণ আমি দেখেছি অনেকেই প্রচুর লোনে পড়ে গেছেন এই টিকিট কেটে কেটে। অনেকেই আমাকে মেসেজ করছেন, তো শুনে খুব খারাপও লাগে। যে কারণে আমি বারবার বলছি, লোন করে টিকিট কাটবেন না, কারো কাছে ধার নিয়ে টিকিট কাটবেন না। আপনারা আগে আমার সাথে পরামর্শ করুন, আমি আপনাদেরকে সমস্তভাবে গাইডেন্স করে দেবো। একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা যদি ভালো থাকেন না, তাতে আমি কিন্তু খুশি। কেন বলুন তো? আজকে আপনার যখন ভালো হবে তখন আপনার কাছ থেকে আমি দুটো কাস্টমার পাবো। আপনার যখন ভালো হবে তখন আপনি দুজনকে বলবেন। তো বিষয় হচ্ছে আপনাদেরকে আগে নিজেকে ভালো করতে হবে, তারপর পরের ভালো হবে। তো নিজের ভালোটা আগে করুন। যখন আপনার ভালো আমি ব্যবস্থা করে দেবো, তখন আপনার বন্ধুবান্ধব, আত্মীয় পরিজন সবার সাথে আপনি এই বিষয়টা নিয়ে শেয়ার করতে পারেন। তো যাই হোক, অনেক কথাই বললাম। আসুন এবার আমি আপনাদেরকে 5টি রাশির নাম বলে দিচ্ছি। প্রথম যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 12ই জানুয়ারি রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি সিংহ রাশি। সিংহ রাশির আগামীকালের ইন জেনারেল যে টার্গেট নাম্বারটি উঠে আসছে সেটি 1 এবং 4। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল। শুভ সময় যেটি উঠে আসছে সেটি হচ্ছে সকাল 6:32 থেকে দুপুর 2:09 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি মেষ রাশি। মেষ রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল আপনারা হতে চলেছেন মহাকোটিপতি। আগামীকালের মেষ রাশির ইন জেনারেল যে টার্গেট নাম্বারটি উঠে আসছে সেটি হচ্ছে 5 এবং 9। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটিও ইন জেনারেল। আপনি যদি আপনার বিষয়ে সঠিকভাবে জানতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। আগামীকালের আপনাদের শুভ সময় সকাল 7:25 থেকে দুপুর 1:20 পর্যন্ত। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 12 জানুয়ারি রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি কর্কট রাশি। কর্কট রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার যেটি উঠে আসছে সেটি হচ্ছে 2 এবং 7। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটিও ইন জেনারেল। আপনি যদি আপনার বিষয়ে সঠিকভাবে জানতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। আগামীকালের আপনাদের শুভ সময় যেটি উঠে আসছে সেটি হচ্ছে সকাল 8:08 থেকে দুপুর 2:25 পর্যন্ত। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির আগামীকালের ইন জেনারেল যে টার্গেট নাম্বারটি উঠে আসছে সেটি 6 এবং 2। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল। শুভ যে সময়টি উঠে আসছে সেটি হচ্ছে সকাল 7:18 থেকে দুপুর 1:25 পর্যন্ত। এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 5 এবং 8। শুভ সময় সকাল 9:25 থেকে দুপুর 2:08 পর্যন্ত। ধন্যবাদ।